যেই নারীর স্বামী খারাপ কিন্তু সন্তানের দিকে তাকিয়ে সংসার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত নারীদেরকে আমার আল্লাহ দুইটা পুরস্কার দান করেন। অনেক নারী আছে এমন, জানেন, স্বামী মারাত্মক লেভেলের খারাপ, স্বামী তার উপর অত্যাচার করে, স্বামী তার উপরে নির্যাতন করে, স্বামী তার উপরে জুলুম করে, কিন্তু এতগুলা অত্যাচার নির্যাতন জুলুম করার পরেও ওই নারীটা কি করে? একমাত্র তার সন্তানগুলার দিকে তাকিয়ে, তার মেয়েগুলার দিকে তাকিয়ে একমাত্র শুধু খালি সংসার করে। নাইলে এইরকম জালিমের সংসার কখনো একজন নারী করার সম্ভাবনা নাই। প্রত্যেক দিন তার উপরে নির্যাতন করে, শারীরিকভাবে আঘাত করে, এমনকি মানসিকভাবে তাকে শাস্তি প্রয়োগ করে। খাবার দাবার দেই না, বাজার সদাই করে না, কাপড় চোপড় দেই না, গালিগালাজ করে, মা বাবাকে টর্চারিং করে, গালিগালাজ করে। আপনি পুরুষ বলেন আর নারী বলেন, আপনি দেখবেন কোনো মানুষকে যখন মা বাবাকে নিয়ে যখন গালিগালাজ করে সেটা কিন্তু সহ্য করতে পারে না। আপনি তাকে মারেন, আঘাত করেন, কিন্তু তার মা বাবাকে নিয়ে যদি আপনি খারাপ গালিগালাজ করেন, এই নারীটা কখনো সহ্য করতে পারে না। এটা সবার ক্ষেত্রেই। কিন্তু আপনি স্বামী হয়ে তার উপরে আপনি তার মাকে খারাপ গালিগালাজ করেন, এমনকি আপনার স্ত্রীকে মারাত্মক লেভেলের আঘাত করেন, আপনি হাত তোলেন, তারপরও সেই নারীটা আপনার সংসার সেরে যায় না। এটার কারণটা হচ্ছে বাচ্চা কাচ্চাদের মুখের দিকে তাকিয়ে ওই নারীটা সংসার করে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সমস্ত নারীরা যারা স্বামী তাকে অত্যাচার করে, জুলুম করে, নির্যাতন করে, কিন্তু তার সন্তানের দিকে তাকিয়ে সে একমাত্র শুধু খালি সংসারটা করে, স্বামীর দিকে তাকিয়ে মাত্র সংসারটা জীবনযাপন করে, সংসারটা করে, ওই সমস্ত নারীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আমার আল্লাহ দুইটা পুরস্কার দান করেন। কারণ আল্লাহ বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলে, বাংলা আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব, তোমাকে আমি আল্লাহ শাস্তির মাধ্যমে তোমাকে পরীক্ষা করব। মা, আপনার স্বামী যে আপনার উপরে জুলুম করে, নির্যাতন করে, অত্যাচার করে, এটা এমনও হতে পারে আল্লাহ পাকের তরফ থেকে আপনার জন্য আমার আল্লাহ একটা পরীক্ষা নিতেছেন। এই পরীক্ষা যদি আপনি উত্তীর্ণ হতে পারেন, আমার আল্লাহ দুনিয়াতে আপনাকে দুইটা পুরস্কার দান করে দিবেন। এক নাম্বার, মা বোনেরা দিলের কান লাগায় কথাগুলো শোনেন। অনেক মাদের নির্যাতন আমি শুনি, অনেক মাদের কষ্টের কাহিনী আমাকে বলে, আমার কানে কত মা বোনদের কান্নার আওয়াজ পর্যন্ত আমাকে বলে, হুজুর আমার স্বামী যদিও দেখা যায় ইটালিতে থাকে, যদিও দেখা যায় ফ্রান্সে থাকে, যদিও দেখা যায় আমেরিকাতে থাকে, কিন্তু মনের ভিতরে শান্তি নাই। কেন? আমার স্বামী পরকীয়াতে আসক্ত, আমার স্বামী বিভিন্ন নারীদের সাথে তার খারাপ সম্পর্ক আছে, নারীদেরকে নিয়ে সে থাকে। তাহলে হুজুর একজন স্ত্রী যদি জানে যে স্বামী অন্য নারীর প্রতি আসক্ত, তাহলে এটা কি কখনো সহ্য করা যায়? হুজুর আমি মন থেকে আমি মরে গেছি, মন থেকে আমি আমার জীবনটা একেবারে বিসর্জন করে ফেলেছি, শেষ করে দিয়েছি আমি। তাহলে বাবা, ওই নারীটা কেন সংসার করে? একমাত্র সন্তানের মুখের দিকে তাকিয়ে সংসার করে। আল্লাহ পাক ওই সমস্ত নারীদেরকে প্রথম নাম্বার যে পুরস্কারটা দেন সেটা হচ্ছে এমন সন্তান আল্লাহ দান করেন, যেই সন্তানের কার্যকলাপ দেখে, যেই সন্তানের চলাফেরা দেখে, যেই সন্তানের আদব আখলাক দেখে, যেই সন্তানের লেখাপড়া দেখে মা বাবার মার কষ্ট, মনের ভিতরে কষ্টগুলাকে একেবারে প্রশান্তময় জীবন আমার আল্লাহ দান করে দেন। মনে করেন স্বামী আপনার উপরে জুলুম করে, স্বামী আপনার উপর নির্যাতন করে, স্বামী আপনাকে ভালোবাসে না, কিন্তু আপনার গর্ভে আল্লাহ এমন সন্তান দিয়েছেন, এই সন্তান, মনে একটা সাপোজ একটা উদাহরণ, আপনার সন্তান স্কুলে পড়ে, পরীক্ষা দিয়েছেন, সারা স্কুলে 1 নাম্বার ছাত্র হয়েছেন। এই বিষয়টা যখন কোনো মা জানে, তাহলে বলেন তো তার মনে কত বড় তৃপ্তি আসে, শান্তি আসে। হারে, আমার স্বামী খারাপ হোক, কিন্তু আমার সন্তান মানুষের মতো মানুষ হবে, আমার সন্তান 1 নাম্বার হয়েছে। সন্তানের আদব আখলাক দেখে অন্য মানুষেরা আপনার কাছে প্রশংসা করে যে তোমার সন্তান বাবার মতো হয় নাই, তোমার সংসার মানুষের মতো মানুষ হবে ইনশাআল্লাহ। তাহলে এই যে আল্লাহ পাক এমন সন্তান আপনাকে দান করবেন, সন্তান দিয়ে আপনার মনের ব্যথা আমার আল্লাহ দূর করে দিবেন, মনের প্রশান্তি আমার আল্লাহ দান করবেন, আপনার সন্তান ভালো হবে ইনশাআল্লাহ। এটা আল্লাহ পাকের তরফ থেকে আল্লাহ আপনাকে একটা পুরস্কার দিবেন। 2 নাম্বার হলো, স্বামী যদি আপনার উপর নির্যাতন করে, স্বামী যদি আপনাকে কষ্ট দেয়,
কিন্তু হাজারো কষ্ট করার পর আপনি সংসার ছেড়ে যান না, হাজারো কষ্ট থাকার পর আপনি সংসারটা করেই যাচ্ছেন, কিন্তু আপনার কষ্ট হচ্ছে। আপনার 2টা সন্তান আছে, একটা মেয়ে সন্তান আছে, তাদের মুখের দিকে তাকিয়ে আপনি সংসারটা করে যাচ্ছেন, তাহলে আপনার 2 নাম্বার পুরস্কার হলো এমনও হতে পারে আল্লাহ পাক দুনিয়াতে আপনাকে কষ্ট দিয়ে আপনার জীবনের গুনাহকে মাফ করাতে চাচ্ছেন, পরকালে মৃত্যুর সাথে সাথে আমার আল্লাহ আপনাকে জান্নাতি বানায় দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আপনাকে কষ্ট দিচ্ছেন, এর মানে হলো আমার আল্লাহ বুঝাতে চেয়েছেন, ও নারী তুমি জানো নি এই দুনিয়ার কষ্টটাই তোমার জন্য শেষ, কিন্তু মৃত্যুর সাথে সাথে তোমার কবরটা জান্নাতি হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যত কষ্ট দেওয়ার দুনিয়াতে দিচ্ছেন আর পরকালে কোনো কষ্ট দিবেন না। এই জন্যে মা, আপনি হাজারো কষ্ট থাকার পরে যদি আপনি সংসার করতে পারেন, আল্লাহ আপনাকে এই 2টা পুরস্কার দান করবেন। দুনিয়ার কষ্ট নয়, পরকালের কষ্ট হলো আসল কষ্ট। পরকালের জিন্দেগিটা হলো এমন যেই দুনিয়ার শুরু আছে আর কখনো শেষ হবে না, যেই দুনিয়ার শুরু আছে আর কখনো শেষ হবে না। ও মা, এই পরকালের শান্তি যদি আপনি চান তাহলে এই কাজগুলো আপনি করবেন। আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাতে আপনাকে কল্যাণ দান করবেন।